বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? তো চলে এসেছি আজকে আবারও একটা নতুন ভিডিওর সাথে। তো আজকে আমি তোমাদের সাথে একটা খুব সুন্দর সিম্পলের ওপরে ব্লাউজ পিঠের ডিজাইন শেয়ার করব। তো চলো বন্ধুরা, কিভাবে কাটিং করব সমস্ত মাপ সহ তোমাদের এবার দেখিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমি এখানে সমস্ত কাটিং করে নিয়েছি। তো এটা একটা বম্বে কাট ব্লাউজ হবে, তাই কাটিংগুলো আমি আগেই করে রেখেছি। আর পিঠের যে ডিজাইনটা করব তো ওটাই দেখাবো। তো পান পাতা ডিজাইনের মতোই হবে, গলায় কিন্তু পান গলা যে ডিজাইন ওটা কিন্তু আমি তোমাদের আগে শেয়ার করেছি। তো এই পিঠের ডিজাইনটাও অনেকটা কিন্তু ওই রকমই, কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে। আমি একটু ওই রকম স্টাইল করেই অন্য রকমভাবে বানিয়েছি। তো চলো বন্ধুরা, এবার তোমরা পুরো ভিডিওটা দেখে শিখে নাও। দেখো এখানে আমি পিঠের মাপ করে কাটিংটা করে নিয়েছি। তো এর সাথে আমি লাইলিনটাও কেটেছি, মেন ফেব্রিক ও লাইলিন দুটোই কাটিং করা আছে। তো তোমাদের এবার মাপটা আমি দেখিয়ে দিচ্ছি যে কত মাপ নিয়ে আমি কাটিং করেছি। দেখো এই যে উপর থেকে নিচ অবধি 15 ইঞ্চি মাপ নিয়েছি। আর দেখো এই দিকের যে কাঁধের লাইন ওটা কত রেখেছি না, ওটা আমি 7 ইঞ্চি 2 সুত কম রেখেছি, মানে 6.5 থেকে একটু বাড়িয়ে রেখেছি। তো এইভাবে করে মাপ দুটো নিয়েছি। এবার বডির মাপটা আমি কিন্তু যতটা মাপ ছিল সেটাই ফর্মুলা ফেলে করেছি। তো দেখো এটা আমার 12.5 নিয়ে ঠিক আছে, আর নিচের দিকটা আমি 11 নিয়েছি। তো এইভাবে আমি সমস্ত মাপ নিয়ে ফরম্যাটটা এঁকে তারপরে কাটিংটা করে নিয়েছি। দেখো আমি এখানে এই যে এই লাইলিনটা নিয়েছি, তো মাপটা বলে দিচ্ছি। এখান থেকে দেখো আমি 3 ইঞ্চিতে পয়েন্ট করলাম। এবার সোজা কিন্তু নিচের দিকে চলে যাব। তো নিচের দিকে এখান থেকে দেখো আমি 4 ইঞ্চি ছেড়ে রাখলাম। তো এই দুটো পয়েন্টই নিতে হবে। নিয়ে এবার তোমরা দেখো আমি হাতের সাহায্যেই ড্রয়িংটা আঁকবো। তো যেভাবে আঁকছি এইভাবে করে এঁকে নেবে। দেখো হাত কিন্তু একটু ঘুরিয়ে আমাকে ড্রয়িংটা আঁকতে হবে। এখান থেকে ধরে দেখো হালকা আমি টেনে বেঁকিয়ে নিয়ে কি করব না, নিচের দিকটা আমাকে পান পাতার শেপ দিতে হবে। তো পান পাতার যেরকম শেপ হয় ওই রকম করেই দেখো নিচের দিকটা ঘুরিয়ে আমি টেনে নিচ্ছি। তো এটাকে পান পাতা ডিজাইন বলে থাকি। তো দেখো কতটা সুন্দর হয়েছে আঁকা এই যে ড্রয়িংটা। তো এটা কাটার পরে কিন্তু আরও সুন্দর লাগবে। তো আমি কেটে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এবার আমি এটা কাটিং করে পুরোটা দেখাচ্ছি। তো নিচের দিকটা দেখো পান পাতার শেপ এসেছে। তো এই জন্য এটাকে পান পাতার ডিজাইন বলা হয়। তো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। এবার আমি এইটা বসিয়ে মেন যে কাপড়টা আছে ওইটা কেটে নেব। তো দেখো আগে থেকে এটা কেটে নিলে খুব ভালো হয়, কারণ হচ্ছে এটা সুতির পিস, তো এটার ওপরে ড্রয়িং খুব সুন্দরভাবে আঁকা যায়। তো ওই জন্য আমি এটাই আগে মানে এঁকে কেটে নিই। এবার এটা বসিয়ে আমি মেন ফেব্রিকটা কেটে নেব, তাহলে কোনো সমস্যাই নেই। খুব সুন্দরভাবে দুটো কাটিংই আমার হয়ে যাবে। তো এইভাবে করেই আমি দুটো কাটিং করে নিলাম। তো পান পাতার শেপটা তোমাদেরকে আজকে কাটিং করে দেখালাম। এবার চলো আমি কি করব তোমাদেরকে জুড়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফিতেটা তোমরা কোন জায়গায় দেবে বলো তো? এই যে মানে এই হালকা করে এখানে বাঁকা লাইন করেছি, তো এই জায়গাটায় ফিতেটা তোমরা অ্যাটাচ করবে। তো উপর থেকে দেখো একটা আনজাত করে তোমরা পয়েন্ট করে নেবে, দুদিকেই একই পয়েন্ট করবে। তো ওটা মিনিমাম 4 ইঞ্চি পয়েন্ট রাখলেই হয়ে যায়, মানে 3.5 থেকে 4 ইঞ্চি নিচে নামিয়ে যদি তোমরা ফিতের জন্য পয়েন্ট করো তাহলে ঠিক হয়। তো আমি সেই মতো দেখো আনজাত করে মেপে এই যে সুন্দর করে দুটো দাগ করে দিলাম।
তো এবার আমি এখানেই ফিতেগুলো কিন্তু জয়েন করব। তো চলো বন্ধুরা এবার সেলাই করে দেখাবো। দেখো বন্ধুরা, আমি এবার এই যে এখান থেকে দেখো সেলাইটা শুরু করব। তো এখান থেকে পুরোটা জয়েন করতে করতে এই যে চলে আসব যেখানে ফিতের আমি মাপ করেছিলাম, তো ওখানে ফিতেটা অ্যাটাচ করে নেব। নেওয়ার পরে দেখো এই যে এই রাউন্ড শেপ ডিজাইনগুলো তোমাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করতে হবে। তো আমি একটু করে দেখো সেলাইটা করব, আর এই যে চাপটা তুলবো, মেশিনের যে চাপটা থাকে ওটা তুলে আবার কিন্তু আমি এই কাপড়টাকে ঘুরিয়ে নেব। তো অল্প অল্প করে সেলাই করব আর কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে দেখো সুন্দর করে আবার সেট করে নিয়ে সেলাই করব। তো এইভাবে করেই কিন্তু আমাকে পুরো কাজটা করতে হবে। যদি আমি টানে সেলাই করি না তাহলে কিন্তু এই ফিনিশিংগুলো ভালো আসে না। তাই আমি সব সময় তোমাদেরকে বলবো তোমরা আস্তে আস্তে এই যে ডিজাইনগুলো যখন তৈরি করবে তখন কিন্তু সেলাইটা সেইভাবেই করবে, নাহলে কিন্তু ভালো লাগবে না, ফিনিশিংটা ভালো আসবে না, জড়িয়ে যাবে। অনেকে বলে যে পিঠের ডিজাইন জড়িয়ে কেন যায়, তো তাদেরকে এটাই বলবো জড়িয়ে কখনোই যাবে না। তোমরা যেরকম শেপে কাটিং করবে সেলাইটাও কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে তোমাকে মেশিনটা চাপটা তুলে তুলে সেলাই দিতে হবে। এক টানে সেলাই দিলেই কিন্তু জড়াবে, এইটুকুই বলবো। তো আমাকে অনেকেই জানতে চেয়েছিল, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দিলাম যাদের সমস্যা থাকে সেলাইয়ে, মানে জড়িয়ে যায় কেন, তাদেরকে বলবো তোমরা এইভাবে সেলাই করবে, দেখবে কিচ্ছু হবে না, খুব সুন্দর ফিনিশিং আসবে। এবার চলো ছোট ছোট করে কাটিং তো দিতেই হবে, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এই কাটিংগুলো লাগিয়ে নিতে হবে। তাই দেখো আমি বারবার তোমাদের একই কথা বলে দিই যে ডিজাইন যখনই করবে তোমরা সোজা করার আগে চারি রাউন্ডে দেখো এইরকম ছোট ছোট করে কাটিং দিয়ে জিনিসটা সেট আপ করবে। এবার সোজা করে নিচ্ছি। তো সোজা করে নিলে কি হবে দেখো, এই যে এখান থেকে দেখো সুন্দর করে আমি এই যে দেখো হাতের সাহায্যে আগে আমি দেখো ডিজাইনের শেপটা দিয়ে নেব। যত ভালো কাজের ফিনিশিং আনতে চাও না কেন তোমাকে হাত দিয়ে কিন্তু এইভাবে সুন্দর করে সেট আপ করতে হবে। আগে থেকে সেলাই করতে গেলে কিন্তু সেটা ভালো ডিজাইন আসবে না। তাই আমি দেখো সুন্দর করে সেলাইটা দিয়ে এই যে দেখো হাতের সাহায্যে আমি মানে এই সেলাইয়ের উপর দিয়েই দেখো ডিজাইনটা সেট আপ করবো। করার পরে এবার আমি সেলাই দেব। তো এবার সুন্দর করে দেখো যেরকম শেপ দেওয়া আছে ওর ওপর দিয়েই একটা নর্মাল চাপ সেলাই দিলেই ডিজাইনটা সেট আপ হয়ে গেল। তো এইভাবে করেই কাজ করলে কিন্তু ভীষণ সুন্দর ফিনিশিং হয়। দেখো পিঠের ডিজাইনটা আমার এইরকম এসেছে, ঠিক যেমন কাটিং করেছিলাম ততটাই সুন্দর এসেছে। তো এবার আমি তোমাদের একটা জিনিস এখানে দেখিয়ে দিই। তো তোমরা টেকিন কোনখানে দেবে, মানে কতটা মাপ নেবে, দেখো এটা ভাঁজ করে নেবে। ভাঁজ করে নিয়ে এই যে এখান থেকে ধরবে, ধরে 4.5 ইঞ্চি মতো দেখো ছেড়ে এখানে একটা পয়েন্ট দেবে। তো পয়েন্টটা দিয়ে এই যে এখান থেকে উপরে 4 ইঞ্চি রাখবে, রেখে আর একটা পয়েন্ট দেবে, দিয়ে 1/2 ইঞ্চি মুড়তে হবে। তো সোজা এরকম লাইন টেনে এখান থেকে 1/2 ইঞ্চি ছেড়ে রেখে এইরকম চিহ্ন করে দেখো এইরকমভাবেই কিন্তু টেকিন দিতে হয়। তো পিঠে 1/2 ইঞ্চি টেকিন মুড়ে দিলেই যথেষ্ট, খুব সুন্দর কিন্তু ফিনিশিং হয়। তো আজকে আমি তোমাদের এটা দেখিয়ে দিলাম। পুরো দেখো ব্লাউজটা আমি কিন্তু রেডি করেছি। তো আজকের ডিজাইনটাই তোমাদের সাথে শেয়ার করলাম, ডিজাইনটা তোমাদেরকে দেখালাম কতটা সুন্দর হয়েছে দেখো। তো এখানে কিন্তু আমি আরও একটা কাজ করব, চলো কি করব সেটাও দেখাচ্ছি। একদম সিম্পলের ওপর দেখো কাটিংটা অনেক সুন্দর হয়েছে। চলো এবার তোমাদের আরও একটা জিনিস দেখিয়ে দিই।
দেখো বন্ধুরা, পুরো কিন্তু ব্লাউজটা বানানোর পর আমার কাছে এইটুকু মাত্রই সিট ছিল। তো পাড়ের দিকের একদম অল্প একটু সিট পড়ে আছে, তো বেশি বড় থাকলে আমি ওটা ডিজাইন করে লাটকান বানিয়ে দিই। আজকে আর লাটকান হয়নি, তো ওটা সিম্পলভাবেই আমি বানিয়েছি। তো চলো এটা দিয়েও আজকে একটা ডিজাইন বানিয়েই দেখাই। তো এটা কি করব দেখো, আমি কিন্তু এখান থেকে দেখো মাপের এই যে লম্বা, তো এটা আমি আন্দাজ মতো 4 থেকে 4.5 মতো রাখলাম। রেখে এটা আমি দেখো কেটে নিচ্ছি। তো কাটিংটা কিভাবে করছি দেখো, এখান থেকে কিন্তু আমি এই যে কাটিং করব, তো এই পার্টটা যতটা আছে আমি একবারেই কাটিং করব বলে এটা দেখো ভাঁজ করে, মানে এর ডবল সিট নিয়ে কাটিং করছি। দেখো এই সোজা আমি রাখছি, রেখে এটা দেখো চৌকো শেপ এঁকে আমি এই কাটিংটা করে নিলাম। এবার সেলাইটা তোমাদেরকে দেখাবো যেটা আমি কিসের জন্য কি করছি, চলো দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি এই যে এই সেলাইটা কিন্তু এখান থেকে ধরবো, দেখো একবারেই সেলাইটা হয়ে যাবে, তো একটু ছেড়ে রেখে দেখো এখান থেকে ধরে এই যে সোজা করে আমি চারিদিকেই সেলাই দেব। উপরে একটুখানা ছেড়ে রেখেছি কারণ এটা সোজা করতে হবে। সোজা করে নিয়ে তারপরে কি করব চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এটা দেখো এই যে খোলা মুখটা দিয়ে আমি সোজা করে নেব। সোজা করার সময় তোমরা যে কোনো হাতের কাছে কিছু থাকলে পেন বা কোনো কিছু এইভাবে করে দিয়েই সুন্দর করে দেখো আগে সোজা করে নেবে। নেওয়ার পরে কোণাগুলো কিন্তু এই যে পেন কিংবা এরকম কোনো স্ক্রু যেগুলো মেশিনের থাকে, তো আমি এগুলো দিয়েই করি। তো সুন্দরভাবে 2 কোণা দেখো এই যে এই 4 কোণা আছে না, এগুলো সেট আপ করে এটা চৌকো শেপ দিয়ে নেবে। তো এটা আমার হয়ে গেল। তো এবার কি করব না, এই যে খোলা মুখটা ছিল, তো খোলা মুখটা আমি দেখো নর্মাল সেলাইটা দিয়ে জয়েন করে নিচ্ছি, নাহলে ওটা দেখতে ভালো লাগবে না, ফুপিটা বেরিয়ে থাকবে। তাই আমি এটা সেলাই করে নিলাম। তো বন্ধুরা এবার কি করব দেখো, তো ডিজাইনটা আরও একটু বেশি সুন্দর করার জন্য আমি এটা বউয়ের আকার করব, তো সেলাই করে নিচ্ছি। দেখো আমি মিডিল দিয়ে ছুঁচ সুতো দিয়ে এরকম করে এখানে গেঁথে দেখো বেঁধে কিন্তু এটা একটা বো তৈরি করে নিলাম। তো নর্মাল ডিজাইনটাকেও কিন্তু এই বোটা নিচে সেট করে আরও একটু বেশি সুন্দর করা যায়, নর্মাল রাখলেও বেশ ভালো লাগতো। তো আমি এখানে দেখো এই বোটাকে সেট করব, সেট করছি। দেখো এই সোজাসুজি এই যে এখান থেকে সেলাইটা করে দিলেই হয়ে যাবে। তো এই উপরটাতে একটা মতি বসিয়ে দেব, একটা মতি নিয়ে আমি বসিয়ে দেব, তাহলে বোটা দেখতে বেশ ভালো লাগবে। তো এইভাবে করে আমি কিন্তু আজকে ডিজাইনটা কমপ্লিট করলাম। তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম, প্রত্যেকটা জিনিসই আমি শেয়ার করার চেষ্টা করি। তো বন্ধুরা আজকের আমার এই ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করে জানিয়ে যেও। আজ যারা নতুন এসেছো বন্ধুরা, তোমাদের সবার কাছে অনুরোধ করছি, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদের জন্য তো রইল আমার সব সময় অনেক অনেক ভালোবাসা। তো আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। তো আমার আজকের এই সিম্পল ডিজাইনটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কিন্তু একটা করে কমেন্ট করে জানিয়ে যেও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলে আসবো আবারও অন্য একটা এইরকম কোনো ভিডিওর সাথে।